বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের ছোট শ্রেণীরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে সরাসরি একটি স্কুল প্রশ্ন দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য 10টি বিষয় থাকছে। আমরা কিভাবে আমাদের ছোট শ্রেণীদের এই পরীক্ষাগুলো নিয়ে এক্সিলেন্ট রেজাল্ট করাতে পারি তার জন্য আমরা অবশ্যই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এর বিষয়ের উপরে আমরা প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেগুলো দেখতে থাকবো এবং আজকের পুরো বিষয়টি দেখে আমরা আমাদের ছোট শ্রেণীদের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন 2024 খ্রিস্টাব্দের জন্য আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলা বিষয়ে একটি 100 নম্বরের প্রশ্নপত্র এবং তার সঙ্গে আমরা সময় এখানে দেখতে পাচ্ছি 2 ঘন্টা। তো আমরা আজকে সর্বমোট এখানে 10টি বিষয় দেখতে পারবো এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার। যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আপনার কাছে আজকে ভিডিওটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। কারণ তো আমরা চেষ্টা করছি আপনাদের ছোট শ্রেণীরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এবং এর পাশাপাশি আমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর উপরে আমরা প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করছি। এর আগে আশা করছি দেখে নেব এবং নতুনভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। তো প্রথমে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছি 20 নম্বর, 5 গুণ 4 অর্থাৎ আমাদের 20। এখন আমরা দেখে নেব যে আমাদের 4টি প্রশ্নের জন্য আমাদের 5 করে। প্রথম যে প্রশ্নটি, সপ্তাহের 7 দিনের নাম লিখো। ক খ পথে যেতে যেতে তুলি কি পড়ে? পথে যেতে যেতে তুলি কি পড়ে? আচ্ছা, এর সাথে আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়, কখন আম কুড়াতে সুখ? তাহলে আবার দেখে নিই, ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়, কখন আম কুড়াতে সুখ? ঘ ট্রেন কোথায় ঘুরে বেড়ায়, মাঠ পেরুলে কি দেখা যায়? ট্রেন কোথায় ঘুরে বেড়ায়, মাঠ পেরুলে কি দেখা যায়? এদেশের আকাশ কেমন? আচ্ছা, তো আমরা এখানে 19 নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো এদেশের আকাশ কেমন, আকাশে কি উড়ে বেড়ায়? এদেশের আকাশ কেমন, আকাশে কি উড়ে বেড়ায়? চলে যাব আমাদের পরের যে প্রশ্ন, সেখানে সেটি হলো 2 নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে কোনো 4টি ছোট প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের রয়েছে 8 নম্বর। আচ্ছা, 2 করে। তাহলে প্রথম যে প্রশ্নটি সেটি হলো আমাদের দেশের নাম কি? সপ্তাহের কোন কোন দিন তোমার স্কুল বন্ধ থাকে? শহীদ দিবস কত তারিখে পালন করা হয়? এর সাথে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হলো শহীদ দিবস কত তারিখে পালন করা হয়, এর পাশাপাশি তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো? আমাদের জাতীয় পাখির নাম কি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো 4টি প্রশ্ন, এখানে রয়েছে আমাদের 5টি। এখানে আমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল, সেখানে রয়েছে আমাদের 5টি ছিল। আচ্ছা, চলে যাবো আমাদের 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বাক্য গঠন করো যে কোনো 5টি। এখানে আমাদের 10 নম্বর রয়েছে ফুল, দেশ, নীল, চাষি, প্রথম, জাতীয়। ফুল, দেশ, নীল, চাষি, প্রথম এবং জাতীয়। আচ্ছা, পরের প্রশ্নের জন্য আমরা যে বিষয়গুলো দেখতে পারবো সেটি হলো 4 নম্বরে যুক্তবর্ণ ভেঙে বা যুক্তবর্ণগুলো দ্বারা 2টি করে শব্দ গঠন করো। কিন্তু এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেভাবে প্রশ্ন আপনাদেরকে দিয়ে রাখি সেটি হলো যে যুক্তবর্ণ ভেঙে 1টি করে শব্দ বা 2টি করে শব্দ, এখানে যে কোনো 5টি যুক্তবর্ণের ব্যবহার এখানে বলেছে। তবে এখানে যে মজার বিষয় হলো যে যুক্তবর্ণগুলো দ্বারা 2টি করে শব্দ গঠন করতে বলা হয়েছে, কিন্তু যুক্তবর্ণ ভেঙে নেওয়ার যে বিষয় সেটি এখানে কিন্তু বলেনি। আমরা দেখতে পাচ্ছি দন্তস্বয় পয় যুক্ত, এখানে বয়তয় যুক্ত, দন্তনয় দন্তনয় যুক্ত, কয়তয় যুক্ত এবং পয়তয় যুক্ত এবং তয়তয় যুক্ত। আবারও দন্তস্বয় পয় যুক্ত, বয়তয় যুক্ত, দন্তনয় দন্তনয় যুক্ত এবং কয়তয় যুক্ত, পয়তয় যুক্ত, তয়তয় যুক্ত। এগুলো দিয়ে আমাদের ছোটো সঙ্গে 2টি করে শব্দ তৈরি করতে হবে। আপনারা চাইলে আমাদের জানাবেন, আমরা এই ধরনের বিষয়গুলোর উপরে উত্তর যেভাবে লিখতে হয় বা পরীক্ষার খাতা কীভাবে উত্তর লিখবে সেই বিষয়গুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো এক পর্বে। আচ্ছা, চলে যাচ্ছি 5 নম্বরে শূন্যস্থান পূরণ করো। এখানে 10 নম্বর এবং যুক্তবর্ণে আমাদের 10 নম্বর ছিল, বাক্য গঠনে আমাদের 10 নম্বর ছিল। কল থেকে ড্যাশ পড়ে, ড্যাশ খাই মজা করে, গম ভেঙে ড্যাশ পাই এবং ড্যাশ ভরা মুড়ি আছে, তার সঙ্গে ঘর থেকে ড্যাশ যাই। তাহলে আমরা কল থেকে ড্যাশ পড়ে, ড্যাশ খাই মজা করে, গম ভেঙে ড্যাশ পাই, ড্যাশ ভরা মুড়ি আছে, ঘর থেকে ড্যাশ যাই। তাহলে আমরা এখানে 5টি বিষয় দেখতে পেলাম এবং আমরা 5টি বিষয়ের জন্য আমরা এখানে যে বিষয়টি দেখব সেটি হলো 20, 30, 40, 50, 58 নম্বরের আমরা কিন্তু এখানে। তো আমরা এখানে 58 নম্বরের যে প্রশ্ন দেখতে পেলাম। বাকি যে 42 নম্বর রয়েছে সেই 42 নম্বরের জন্য আমরা আরও 5টি বিষয়
পেয়ে যাব। সেই 42 নম্বরের জন্য 5টি বিষয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, 6 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে 10 নম্বর রয়েছে। কয়ে যেটি দেওয়া রয়েছে, হাত ধোও খাওয়ার আগে। খ, বক উড়ে কাছে যায়। গ, দই খাই মজা করে। ঘ, ঢাক বাজে আস্তে আস্তে। ও, রাতের বেলা সবাই জাগে। তাহলে হাত ধোও খাওয়ার আগে, আচ্ছা, বক উড়ে কাছে যায়, দই খাই মজা করে, ঢাক বাজে আস্তে আস্তে, রাতের বেলা সবাই জাগে। তাহলে আমরা 6 নম্বরে 10 নম্বর এখানে রয়েছে। এবং আমাদের 7 নম্বরের যে বিষয়টি দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনুচ্ছেদ লিখো। যে কোনো একটি 10 নম্বরের একটি বিষয় আমাদের ছোটো সময়ের 5 বাক্যে বা 6 বা 7, 8 এভাবে আমরা শেখানোর চেষ্টা করব। তবে পরীক্ষায় 5 বাক্যে আসার সম্ভাবনা বেশি থাকে। গরু অথবা আমার মা এই বিষয়ের উপরে, যে কোনো একটি বিষয়ের উপরে আমাদের অনুচ্ছেদ লেখার বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে। তো আমরা আমাদের ছোটো সময়তে এই বিষয়গুলোর উপরে অবশ্যই 5টি বাক্য করে শেখানোর চেষ্টা করব। এবং এরপরে যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো যে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে সাজিয়ে লিখো। সাজিয়ে লিখোর ক্ষেত্রে আমরা এখানে যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের বাক্যের যে সাজিয়ে লিখোর যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে বা এখানে আমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিড়ালটা আঙিনায় মিউ মিউ ডেকে যায়, আঁটি বেঁধে বাড়ি যান, জব কেটে ভাইজান। আচ্ছা, তাহলে বিড়ালটা আঙিনায় মিউ মিউ ডেকে যায়, আঁটি বেঁধে বাড়ি যান, জব কেটে ভাইজান। তাহলে এই বাক্যগুলোকে এলোমেলো করে দেওয়া রয়েছে, সেগুলো সুন্দরভাবে তারা তাদের যে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে বাক্যগুলো প্রয়োগ সেভাবে তারা সুন্দরভাবে লিখবে। এরপরে 9 নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো কবির নাম সহ মামার বাড়ির ছড়াটির 6 লাইন লিখো। তাহলে কবির নাম সহ মামার বাড়ির ছড়াটির 6 লাইন এখানে লিখতে বলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 8 নম্বর, এবং সাজিয়ে লিখোর ক্ষেত্রে আমাদের 4টি লাইন ছিল, সেক্ষেত্রে আমাদের এখানে 4 নম্বর রয়েছে। এবং অনুচ্ছেদে আমাদের 10 নম্বর ছিল। চলে যাবো আমাদের 10 নম্বরে। 10 নম্বরে আমাদের যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হলো তাদের যে হাতে লেখা বইয়ের জন্য আমাদের ছোটো সময়তে, যেহেতু এখানে আমরা তাদের যে হাতে লেখাগুলো পরীক্ষার জন্য দেখেছি, আমরা চেষ্টা করব তাদের এই পুরো খাতাটিকে বিভিন্নভাবে বিভিন্ন নম্বর সংযোজন করার যে ফলে আমাদের তাদের যে হাতে লেখা সেই বিষয়গুলো একটু আমরা নিশ্চিত করব। এবং আপনি চাইলে এখানে তাদের হাতে লেখার উপরে নম্বর রাখতে পারেন, বা আরও যে বিষয়গুলো রাখতে পারেন সেটি হলো কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের উপরে প্রয়োগ রেখে তারা এখানে 10 নম্বর রাখতে পারেন। তাহলে এইভাবে আমাদের ছোট্ট ছোটোদের এই 100 নম্বরের যে বিষয় সেটি কিন্তু সম্পূর্ণ হবে। আমরা যারা আজকের ভিডিওটি প্রথম দেখছি, প্রথম শ্রেণীর যারা আমাদের অভিভাবক আজকে ভিডিওটি দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের দ্বিতীয় শ্রেণীর ছোটো শ্রেণীরা যখন পড়াশোনা করবে তখন তাদের জন্য সকল প্রোগ্রাম কিন্তু আমাদের এই চ্যানেলটিতে অলরেডি দেওয়া রয়েছে। আশা করছি আমরা প্রত্যেকটি বিষয়ে, তো নতুন যদি বই হয়ে থাকে সেগুলোও তারা পেয়ে যাবে আমাদের কাছ থেকে। আর যদি বই পরিবর্তন না হয় তাহলে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমাদের দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।